নমস্কার। আজ আমরা আলোচনা করব বেগুন গাছের হলুদ রোগ সম্পর্কে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি কি কারণে এই হলুদ রোগ হতে পারে এবং এর সম্ভাব্য কারণগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেক কৃষক ভাইদের আমি অনুরোধ করব যে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন। এই হলুদ রোগের জন্য বর্তমানে বেগুন চাষিরা কিন্তু অত্যন্ত চিন্তিত রয়েছে। আমি সরাসরি ভিডিও টপিকে আসব। এই রোগ যদি আপনাদের গাছে থাকে তাহলে কিন্তু আপনাদের গাছের গ্রোথ পরিপূর্ণ হবে না, আপনাদের গাছের ফলও কিন্তু আপনারা পরিপূর্ণ পাবেন না। তাই যত দ্রুত সম্ভব এই গাছ যদি আপনাদের জমিতে থাকে তাহলে সেটাকে উপড়ে জমি থেকে বাইরে ফেলে দেবেন এবং যদি কোনো ডগায় বা কাণ্ডে বা পাতায় এই রোগটি থাকে তাহলে সেই ডগাটা বা সেই ডালটি আপনারা কিন্তু কেটে ফেলে দেবেন। এটি আপনারা প্রাথমিকভাবে করবেন। এর পরবর্তীতে আমি আসি যে এই রোগের মূল কারণ কি। এই রোগের মূল কারণ হচ্ছে সাদা মাছির আক্রমণ। যদি আপনারা সাদা মাছি অথবা হোয়াইট ফ্লাই যদি আপনাদের জমিতে আসতে না দেন, আপনাদের গাছে বসতে না দেন, তাহলেই কিন্তু বাজিমাত। আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের এই মোজাইক ভাইরাস দূর করতে পারেন। এই দেখুন, এই একটি কিন্তু চমৎকার গাছ, এখানে কোনো রকম কিন্তু কোনো রোগের উপদ্রব কিন্তু হয়নি। তবে এর আশেপাশে যে গাছগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মোজাইক ভাইরাস রয়েছে, অর্থাৎ গাছগুলো কিন্তু হলুদ হয়ে পড়ছে। তাই সর্বপ্রথমে আপনারা কি করবেন, শুরুর দিক থেকেই অর্থাৎ প্রথমের দিক থেকেই আপনাদের গাছে এই হলুদ রোগ থাকুক আর না থাকুক আপনাদের কিন্তু ছত্রাকনাশক এবং হোয়াইট ফ্লাইয়ের যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ঠিক সময় মতো দিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু অনেকাংশেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমি আপনাদেরকে আরেকটি কথা স্পষ্টভাবে জানিয়ে রাখি যে এই মোজাইক ভাইরাসের বর্তমান সময় পর্যন্ত কোনো ওষুধ কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি। তাই যদি কেউ আপনাদেরকে বলে যে এই মোজাইক ভাইরাসের ওষুধ আপনারা ব্যবহার করুন, ও কোনো কিছু নাম বললো আপনাদেরকে, তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, সেই সমস্ত কথায় কিন্তু আপনারা বিশ্বাস একদমই করবেন না, কারণ এখনও পর্যন্ত পরিপূর্ণ এর ওষুধ কিন্তু পাওয়া যায়নি। আমি শুধু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি কি ওষুধ আপনারা প্রয়োগ করতে পারেন এই মোজাইক ভাইরাস থেকে কন্ট্রোল করার জন্য। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইনিশিয়াল স্তরে প্রোফেক্স সুপার আপনারা ব্যবহার করবেন আপনাদের যখন গাছগুলো ছোট থাকবে, ইনিশিয়াল স্তরে থাকবে সেই সময়, এবং এর পরবর্তীতে আপনারা আস্তে আস্তে ওষুধের ডোজ কিন্তু বাড়াবেন। এর পরবর্তীতে আপনারা কাইট দিতে পারেন এবং এই সাদা মাছি যাতে আপনাদের জমিতে না বসে আপনারা অ্যালান্টো ব্যবহার করতে পারেন। এবং এই হলুদ রোগ সংক্রান্ত কিছু কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো অনেকাংশেই এই হলুদ রোগকে কন্ট্রোলে রাখে। যেমন বায়ো প্রোডাক্ট যদি আমি সবার প্রথমে বলি, সেগুলো হচ্ছে বায়ো এনভির ব্যবহার করতে পারেন আপনারা, আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো। বায়ো ক্লিন ব্যবহার করতে পারেন আপনারা। এবং আমি যদি বায়ো প্রোডাক্ট থেকে সরে আসি তাহলে আপনারা অল ক্লিয়ার ব্যবহার করতে পারেন। এগুলি অত্যন্ত ভালো ওষুধ। এগুলো দিলে কিন্তু আপনাদের গাছের যে ভাইরাস অনেকাংশেই কিন্তু কন্ট্রোলে থাকবে। এই দেখুন, এই একটা গাছ ভাইরাসে কী পরিমাণ ক্ষতি করেছে আপনারা একবার লক্ষ্য করুন। এই রোগের মূল লক্ষণ বা মূল কারণ হচ্ছে কিন্তু এই হোয়াইট ফ্লাই। আমি আপনাদেরকে বারবার বলবো যে যদি আপনারা আপনাদের জমির হোয়াইট ফ্লাইকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ সাদা মাছিকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আরেকটি ওষুধ আমি বলবো যে যখন আপনাদের গাছে অতিরিক্ত পোকার উপদ্রব বেড়ে যাবে, হোয়াইট ফ্লাইয়ের উপদ্রব বেড়ে যাবে, তখন কিন্তু আপনারা এক্কা এবং কিটা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 2 ml করে। তাহলেই কিন্তু দেখতে পাবেন যে আপনাদের এই গাছে কিন্তু হলুদ রোগ যে ছড়ায় সেই সাদা মাছির উপদ্রব কিন্তু অনেকাংশেই কমে যাবে। তবে সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ওষুধটি কিন্তু আপনাদের গাছকে হার্ড করে দেবে এবং তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের কিন্তু তার পরবর্তীতেই ভিটামিন স্প্রে করতে হবে। আপনারা বায়োভিটা ব্যবহার করতে পারেন বা অন্যান্য যে সমস্ত ভিটামিন রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন, এতেই কিন্তু হয়ে যাবে। তাই আপনাদের কী কী জিনিস লক্ষ্য রাখতে হবে, সবার প্রথমে আপনাদের হোয়াইট ফ্লাইকে কন্ট্রোল করতে হবে এবং আপনাদের জমিতে যদি হলুদ গাছ থেকে থাকে ইনিশিয়াল পর্যায়ে, ছোট পর্যায়ে, তখন কিন্তু আপনাদের ওই গাছগুলিকে আপনাদের জমি থেকে সরিয়ে ফেলতে হবে খুব দ্রুততার সঙ্গে। এবং যদি এমন দেখেন যে কোনো কাণ্ডে আপনাদের এই হলুদ রোগ রয়েছে, সেই কাণ্ডটি কিন্তু আপনাদের ছেঁটে ফেলতে হবে। এছাড়া আপনারা কি করবেন,
আপনাদের জমিতে সেচ ব্যবস্থাটা একটু ভালো রাখবেন, তাহলে কিন্তু আপনাদের গাছ বেশি সুস্থ সবল থাকবে এবং এই রোগ থেকে মোকাবেলা করার ক্ষমতা আপনাদের গাছের কিন্তু বৃদ্ধি পাবে। এই কয়েকটি সামান্য টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু এই হলুদ রোগ অনেকাংশেই আপনারা কন্ট্রোল করতে পারবেন। আজকের ভিডিও আর বাড়াবো না, এই কয়েকটি পদ্ধতি আপনারা মেনে চলুন। আমাকে কোনো রকম কোনো অসুবিধে হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে এর পরবর্তীতে আরও গাইড করব। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।